হ্যালো, ওয়েলকাম টু মেকপ্ল্যানেট.কম। মেকপ্ল্যানেট.কম থেকে আমি হাসান বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইটে ক্যাটাগরি ক্রিয়েট করা হয় এবং কি ক্যাটাগরি সেটা কিভাবে ওয়েবসাইটে সেভ করা হয় এবং মানে টোটাল কথা হচ্ছে ক্যাটাগরি রিলেটেড, ক্যাটাগরি ক্রিয়েট করা, ক্যাটাগরি সাব ক্যাটাগরি করা এবং কি হচ্ছে সেই ক্যাটাগরিগুলোকে ওয়েবসাইটে শো করানো, অর্থাৎ ওয়েবসাইটে দেখানো। আচ্ছা, এই জন্য আমাদেরকে যেতে হবে। আমরা আমাদের ড্যাশবোর্ডের যদি বাম দিকে পোস্টে মাউসটাকে রাখি, তাহলে দেখতে পারবো আমরা ক্যাটাগরিজ। এখানে ওয়াল পোস্ট অ্যাড নিউ ক্যাটাগরিজ, আমাদেরকে যেতে হবে ক্যাটাগরিজে। ক্যাটাগরিজে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ ক্যাটাগরি। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড এ নিউ ক্যাটাগরি। তো এই মুহূর্তে আমরা একটি ক্যাটাগরি ক্রিয়েট করব। ধরুন আমরা ক্যাটাগরিটা দিলাম হচ্ছে এটা একটা রুট ক্যাটাগরি। রুট ক্যাটাগরি হচ্ছে এটা একটা মেইন ক্যাটাগরি ক্রিয়েট করব আমরা। তো মেইন ক্যাটাগরিটা হতে পারে আপনার কি হতে পারে, ধরুন আপনার স্পোর্টস আপডেট, স্পোর্টস আপডেট, স্পোর্টস আপডেট। এটা হচ্ছে স্লাগ। তো স্লাগটা হচ্ছে এটা আপনার আপনি হয়তো এর আগে কোথাও লেখা দেখেছেন যে এসইও ফ্রেন্ডলি ইউআরএল। তো ঠিক স্লাগটা ঠিক একই রকমের। আপনার এটাকে বলা হয় ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন অফ নেম বা ইটিসি, আপনি যেটাই বলেন না কেন। এটা সাধারণত ওয়ার্ডপ্রেসে অটোমেটিক হয়ে যায়। আপনি যখন একটা ক্যাটাগরি করবেন এটা অটোমেটিক হয়ে যায়। তো এটা আমাদেরকে দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ আমি মনে করি এটা আমাদের দেওয়ার দরকার নেই। হোয়াট ইজ দিস, আই এম সরি। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আমি আগেই বলেছি এটা একটা রুট ক্যাটাগরি অর্থাৎ মেইন ক্যাটাগরি, অর্থাৎ এখানে প্যারেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যারেন্ট আমরা তখনই দিব যখন আমরা এই স্পোর্টস আপডেটের একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করব, অর্থাৎ যেটা স্পোর্টস আপডেটের নিচে থাকবে বা সাব মেনু যেটাকে আমরা বলি। এখন প্যারেন্টটা এখানে যেহেতু এটা রুট ক্যাটাগরি, এটা প্যারেন্ট দেওয়ার দরকার নেই বা মেইন ক্যাটাগরি। আপনি আপনাদের মানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি বলছি যে একটা হচ্ছে মেইন ক্যাটাগরি, একটা হচ্ছে সাব ক্যাটাগরি। একটা ক্যাটাগরির ডিসক্রিপশন, আপনি যদি ক্যাটাগরির কোনো ডিসক্রিপশন দিতে চান, আপনার ক্যাটাগরির যদি কোনো ডিসক্রিপশন থাকে, সেক্ষেত্রে আপনি এখানে ক্যাটাগরির ডিসক্রিপশন দিবেন। আদারওয়াইজ আপনার এখানে ক্যাটাগরির ডিসক্রিপশন দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, সব কিছু যখন এভাবে দেওয়া হয়ে যাবে তখন আপনি অ্যাড এ নিউ ক্যাটাগরি প্রেস করবেন। আশা করি আপনার অ্যাড এ নিউ ক্যাটাগরি দেওয়ার পর এখানে দেখুন আপনার স্পোর্টস আপডেট নামে ক্যাটাগরিটা চলে আসছে। এখন স্পোর্টস আপডেটের সাব ক্যাটাগরিগুলো কি হতে পারে, যেমন স্পোর্টস আপডেট তো আপনার ক্রিকেট খেলারও আপডেট হতে পারে, সেটা ফুটবল খেলার আপডেট হতে পারে, টেনিস সেটারও আপডেট হতে পারে, বা ব্যাডমিন্টন সেটারও আপডেট হতে পারে। যাই হোক, এখন আপনি ধরুন এখানে ক্রিকেটের আপডেট, অর্থাৎ আপনার এখানে একটা নিউ ক্যাটাগরি ক্রিয়েট হবে যেটা হচ্ছে ক্রিকেট। ক্রিকেট বারবার এটা কেন আসছে আমি বুঝতে পারছি না। ক্রিকেট, ক্রিকেট লাইভ ধরুন। এখন এটা স্লাগটা তো অটোমেটিক হয়ে যায় ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে, এটা বলেছি আগেই। অর্থাৎ এটার প্যারেন্ট, প্যারেন্ট মানে হচ্ছে এটা কোনটা সাব ক্যাটাগরি হিসেবে দেখাতে চাচ্ছি, স্পোর্টস আপডেট। ওকে ফাইন, ডিসক্রিপশন যদি থাকে দিবেন, আদারওয়াইজ দেওয়ার প্রয়োজন নেই। অ্যাড এ নিউ ক্যাটাগরি। এখানে দেখুন স্পোর্টসের নিচেই, স্পোর্টস আপডেটের নিচেই ক্রিকেট লাইভ নামে একটা ক্যাটাগরি চলে আসছে। আচ্ছা, এখন আমরা আরেকটা করব, ফুটবল লাইভ। ফুটবল লাইভ, ওকে। এটাও প্যারেন্ট হবে স্পোর্টস আপডেট, অর্থাৎ এটা স্পোর্টস আপডেটের নিচে চলে আসবে। ডিসক্রিপশন, ডিসক্রিপশন হচ্ছে
আমি আবারও বলছি, ডিসক্রিপশন যদি থাকে ক্যাটাগরির দিবেন, আদারওয়াইজ প্রয়োজন নেই। আর ডিসক্রিপশন সেটাই, যেমন এই ফুটবল রিলেটেড যদি কোনো লেখা আপনি দিতে চান আপনার ক্যাটাগরিতে, সেই ক্ষেত্রে এটা আপনি দিতে পারেন, অন্যথায় প্রয়োজন নেই। অ্যাড এ নিউ ক্যাটাগরি। এখানে দেখুন স্পোর্টস আপডেটের নিচেই ফুটবল লাইভ, ক্রিকেট লাইভ চলে আসছে। এর মানেই কিন্তু এ না যে আপনি ক্যাটাগরি করে ফেলেছেন, এখন এটা আপনার ওয়েবসাইটে শো করবে। দেখুন ওয়েবসাইটে কিন্তু ক্যাটাগরিগুলো শো করছে না, অর্থাৎ আপনি জাস্ট ক্যাটাগরি ক্রিয়েট করেছেন, বাট ওয়েবসাইটে এখন পর্যন্ত এটা সেট করেননি। এর মানে হচ্ছে ক্যাটাগরি করার পর আপনাকে সেই ক্যাটাগরিটা আবার এখানে অ্যাড করতে হবে। আর এই অ্যাড করার সিস্টেমটাকেই বলা হয় মেনু, অর্থাৎ মেনু ক্রিয়েট অথবা মেনু মডিফাই, যেটাই আপনি বলেন। আর এই মেনুটা আপনি পাবেন হচ্ছে অ্যাপারেন্সের ভেতর মেনুতে, মেনুস, যেটা মেনুসে যাওয়ার পর আপনি দেখুন এখানে অলরেডি তোহা নামের একটি মেনু ক্রিয়েট করা আছে। এখন আমরা এই মেনুটাকে এডিট করে আমাদের ওই ক্যাটাগরিগুলোকে এখানে ইনক্লুড করব। আমরা যদি ইনক্লুড করতে চাই, আমরা এখান থেকে মুক্তিযুদ্ধ এটা বাদ দিয়ে দেই, ফিচার এটাও বাদ দিয়ে দিই। এখন আমরা এখানে স্পোর্টস আপডেট নিয়ে আসব, ক্যাটাগরিতে যাব, ভিউ অলে দিব, স্পোর্টস আপডেট। এই যে আমরা স্পোর্টস আপডেটগুলো অ্যাড করে নিব। আসলে আমি এর আগে কখনো ভিডিও টিউটোরিয়াল বানাইনি, তো এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল। তো যদি কোনো ধরনের মানে ভুল থেকে থাকে তাহলে আমি মনে করব, মানে আমি আপনাদের কাছে মানে আশা করব যে আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি মানে নিজেদের মতো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমরা যদি মেনুটাকে এভাবেই সেভ করি তাহলে কিন্তু আমাদের স্পোর্টসের নিচে লাইভ, ক্রিকেট লাইভ, ফুটবল লাইভ এগুলো আসবে না, এগুলো একটা রুট ক্যাটাগরি হিসেবে চলে আসবে। এখন আমরা যদি এই দুইটাকে সাব ক্যাটাগরি হিসেবে দেখাতে চাই, মানে ওয়েবসাইটে যদি ঠিক এভাবে দেখাতে চাই, আমি এখানে কোনো সাব ক্যাটাগরি নেই, অর্থাৎ ধরুন মুক্তিযুদ্ধে ক্লিক করার পরে যদি ক্রিকেট লাইভ বা ফুটবল লাইভ যদি আনতে চাই, ঠিক এরকমভাবে যদি আনতে চাই, তাহলে আমরা যেটা করব, এটাকে একটু রাইট বাট মানে একটু এভাবে ধরে রাইটে নিয়ে আসবো। ঠিক এখন যদি এটাকে যদি ক্রিকেটে সার্ভ করতে যাই তাহলে এটা আরও রাইটে নিয়ে আসবো। না, এখন আমরা এটা ঠিক এভাবেই রেখে দেই, স্পোর্টস আপডেটের ক্রিকেট লাইভ, ফুটবল লাইভ। ওকে, সেভ মেনু, সেভ মেনু এখানে। এখন দেখুন এটা আপনার ওয়েবসাইটে শো করবে। হ্যাঁ, ঠিক একদম শেষে দিয়েছি আমরা, এবং কি স্পোর্টস আপডেটের নিচেই ক্রিকেট লাইভ, ফুটবল লাইভ নামে দুইটা ক্যাটাগরি শো করেছি। ঠিক এইভাবে আপনারা যখন কোনো নতুন ক্যাটাগরি অ্যাড করবেন, এখন এটা এই স্পোর্টস লাইভ আপডেটের নিচে যদি আপনি এখন টেনিস, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে খেলাগুলো আছে ওগুলো লাইভ আপডেট যদি দিতে চান, ক্যাটাগরিগুলো এভাবে অ্যাড করে দিবেন। ঠিক আছে, ঠিক এভাবেই। এখন আপনি এটা গেল হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটরের আগেই একটি তোহা নামে একটি ক্যাটাগরি মেনু ক্রিয়েট করা ছিল। এখন যদি আমরা একটা নতুন ক্যাটাগরি বা মেনু ক্রিয়েট করতে চাই, সরি ক্যাটাগরি না, মেনু, মেনু ক্রিয়েট করতে গেলে আমাদের এখানে ক্রিয়েট এ নিউ মেনু দিতে হবে। ক্রিয়েট এ নিউ মেনু, ধরুন আমরা দিচ্ছি প্রিয়। এটা আমি জানি না এটা কেন বারবার আসছে, এটা মেবি আমার উইন্ডোজে কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, এটা আমি ফিক্স করব, বাট আগে ভিডিওটি শেষ হয়নি। ক্রিয়েট মেনু দিলাম আমরা, আমরা প্রিয় নামে একটি মেনু ক্রিয়েট করলাম। আচ্ছা, প্রিয় নামে মেনু আমি অলরেডি ক্রিয়েট করেছিলাম। আচ্ছা, আমরা এখন এখানে একটা মেনু ক্রিয়েট করি হচ্ছে প্রিয় বিডি নামে। প্রিয় বিডি নামে আমরা একটা মেনু ক্রিয়েট করেছি। এখন এই মেনুতে আমরা আমাদের ক্যাটাগরি অ্যাড করব। এখানে হোম একটা বাটন তো অবশ্যই থাকবে, এটা হোম বাটন দিলাম আমরা। আর
ক্যাটাগরি বলতে আমরা ধরুন জাস্ট আমাদের স্পোর্টস আপডেট এটাই রেখে দিলাম। হ্যাঁ, এই ধরুন এটা হচ্ছে আমাদের এখন মানে এই হোম বাটন স্পোর্টস আপডেট একটা মেনু মানে ক্যাটাগরি, এই তিনটা এই চারটা ক্যাটাগরি আমরা অ্যাড করলাম। এখন আমাদের এখানে সময়ের বা আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় প্রয়োজনের ক্ষেত্রে আমাদেরকে কাস্টম ক্যাটাগরি বা কাস্টম লিঙ্ক ক্রিয়েট করতে হতে পারে, যেমন ব্লগ। যেমন এখানে আপনি চাচ্ছেন যে বাংলাদেশের পরেই থাকবে আওয়ার ব্লগ, মানে ব্লগ নামের একটাই, কিন্তু ব্লগ তো কোনো ক্যাটাগরি হয় না, ব্লগ তো হয় আলাদা একটা ওয়েবসাইট বা আলাদা একটা সাব ডোমেনের উপর ওয়েবসাইট বা একটা ডোমেনের উপরে একটা ওয়েবসাইট। যেমন এটা হতে পারে প্রিয়ব্লগ.com, এই টাইপের একটা ওয়েবসাইট। তো এখানে কিভাবে এটা আপনি অ্যাড করবেন আপনার এই প্রিয় আলোর সাথে? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কাস্টম লিঙ্কে যেতে হবে। কাস্টম লিঙ্কে যাওয়ার পরে আপনাকে সেই কাঙ্ক্ষিত ইউআরএলটি দিতে হবে। এটা হতে পারে blog.priyoalo.com। এখন লিঙ্ক টেক্সট মানে লিঙ্ক টেক্সট কি হবে, ধরুন আওয়ার ব্লগ দেওয়ার পরে অ্যাড টু মেনু দিয়ে দিলেন। ঠিক এখন আমাদের এই তিনটা হচ্ছে টোটাল মেনু। আমরা এটা সেভ দিলাম। এখন সেভ দিলেই কিন্তু এটা আমাদের ওয়েবসাইটে শো করবে না। আপনি দেখুন, না আমাদের ওয়েবসাইটে শো করছে না, আমাদের ওয়েবসাইটে কিন্তু আগের মেনুটাই শো করছে। অর্থাৎ আমরা যদি এখন এই মেনুটাকে এখানে শো করাতে চাই, যেটা নতুন ক্রিয়েট করেছি, সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে অ্যাপারেন্সের কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার পর আপনি এখানে মেনু দেখতে পারবেন। এখানে মেনু লোকেশন, এখানে দেখুন প্রাইমারি ন্যাভিগেশনে অলরেডি এই মেনুটা দেওয়া আছে, মিস্টার তোহার যেই মেনুটা উনি ক্রিয়েট করেছিলেন ওইটা। তো আমরা এখন চেঞ্জ করে এটা প্রিওবিডি দিয়ে দিব। প্রিওবিডি দিয়ে সেভ অ্যান্ড পাবলিশ দিয়ে দিব। দেওয়ার পর এখন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটি যদি আমরা রিলোড করি, হ্যাঁ এখন দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে স্পোর্টসের সাবমেনু হচ্ছে ক্রিকেট লাইভ, ফুটবল লাইভ, আর ব্লগ হচ্ছে সেই লিঙ্কটা blog.priyoalo.com। অর্থাৎ আপনি যদি এখন এখানে ক্লিক করেন, আপনার যদি এখানে ব্লগ থাকতো তাহলে ব্লগে চলে যেত। এটাকে বলা হয় কাস্টম লিঙ্কস বা কাস্টম মেনু লিঙ্কস, আপনি যেটাই বলেন না কেন। ঠিক আছে, তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি আসবে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটে পোস্ট করতে পারেন। পার্ট বাই পার্ট আমরা মানে ওয়ার্ডপ্রেস পরিচালনাটা জাস্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে আমাদের ভিডিওতে ভুল হতেই পারে, বা আমরা অনেক ক্ষেত্রে মানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি, সেটা আপনারা ওভাবে না নিয়ে, আপনার যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদেরকে পরবর্তী ভিডিওটি করার মতো মনোবল যোগাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখবার জন্য। আসসালামু আলাইকুম। মেক প্ল্যানেটের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।